সকাল থেকে ঝিমঝিম করে জল পড়ছিল। ঘর থেকে যখন বেরাচ্ছি তখন মা বলে উঠলো, কি করে যাবি আজ? কিন্তু তবুও এই মেঘলা আকাশকে, এই বৃষ্টির জলকে উপেক্ষা করে বেরিয়ে পড়লাম আমরা দুজন। এই বর্ষার রাস্তার দুপাশের প্রকৃতির শোভা উপভোগ করতে করতে আমরা ছুটে চললাম মন্দিরের পথে। মন্দিরে যখন এসে পৌঁছালাম তখন ঠিক 8:30। মানুষের ভিড় তখনও জমে ওঠেনি। আকাশটা সকাল থেকে মেঘে ঢাকা, হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। টোটো এসে দাঁড়ালো মন্দিরের সামনে। টোটো থেকে নেমে মন্দিরটি ভালো করে বাইরে থেকে দেখে প্রবেশ করলাম মন্দির প্রাঙ্গণে। এই মন্দিরে প্রবেশ করে বুঝতে পারলাম মায়ের ক্ষমতা কতটা। মনের মধ্যে একটা আলাদা রকম ভক্তির সঞ্চার ঘটলো। এখন মন্দিরটি ফাঁকা, কিন্তু ব্রাহ্মণ মশাইরা অলরেডি চলে এসেছেন। এই মন্দিরটি সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত 12 ঘন্টা খোলা থাকে। প্রচুর ভক্ত এখানে পুজো দিয়ে যান এবং পাঠা বলিও হয়। তো বন্ধুরা, আমি আসানসোল থেকে আসানসোলের খুবই কাছে পদ্মাবতী গ্রামে এসেছি। তো পদ্মাবতী গ্রামে আছে মা মনসা মন্দির। এইখানে সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। আর আছে বহু অলৌকিক ঘটনা। সেই অলৌকিক ঘটনা আমাদের সামনে আজকে তুলে ধরবো। ব্রাহ্মণ মশাইদের কাছ থেকেও জানতে পারলাম বহু অলৌকিক কাহিনী, সেইগুলো আমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে এবং সন্তান যাদের হয় না তাদের ওই মন্দিরে এসে সন্তান হয়েছে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মন্দিরে আস্তে আস্তে ভিড় জমতে শুরু করলো। এই মন্দিরটি আসানসোল থেকে খুবই কাছে পলাশখোল নামক গ্রামে। শোনা যায় আজ থেকে প্রায় 300 বছর আগে বর্ধমানের রাজা রাজস্ব আদায় করার জন্য এই পলাশখোল গ্রামে একটি গাছের নিচে চাঁদোয়া খাটায়। রাতের সময় রাজা স্বপ্ন পান মায়ের। মা পদ্মাবতী রাজাকে এই গাছের নিচে চাঁদোয়ার তলায় প্রতিষ্ঠা করতে পারেন। রাজা ওই অঞ্চলের ঘোষালদের ওপর দায়িত্ব দেন মায়ের পূজা করার জন্য। রাজস্থান থেকে নাকি মায়ের শিলামূর্তি নিয়ে আসা হয়েছিল। লৌকিক কাহিনী মানে এখানে 100 বছরের উপর হলো ঠাকুরটা রাজস্থান থেকে নিয়ে এসছে, রাজস্থান আমাদেরই পূর্বপুরুষ। এখন ঠাকুর সেই তখন থেকে এখানে পুজো হয়। ঠাকুরের নামে অনেক জমি দিয়েছিল, হয়নি হয়তো। মায়ের মা এই দিকে ঘোড়া চেপে এখানে ঘুরতো ঘোড়ায় চেপে রাতটা। ঘোড়ায় চেপে মন্দির ছিল না, মনে হয়। ওটাও তাও কত বছর? আমার জন্ম হয়নি, মানে 100 বছরে 100 বছর আগে মা বাবাদের মুখে শুনেছে। এখন মায়ের মন্দির হলেও এখনো পর্যন্ত মা চাঁদোয়ার নিচেই পূজিত হন। মা এখানে জীবন্ত এবং জাগ্রত। মা নাকি মানুষের সকল মনস্কামনা পূর্ণ করেন। তাই তো বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে এই মন্দিরে তাদের নানান সমস্যা নিয়ে। মা পদ্মাবতীর অলৌকিক ক্ষমতার কথা দূর দূরান্তের মানুষেরা জানে। শুধু কি তাই, প্রত্যেক বছর এক মুসলিম ধর্মপরায়ণ মানুষ এই মন্দিরে এসে মায়ের পুজো দিয়ে যান এবং একটি পাঠা মায়ের নামে উৎসর্গ করে এই মন্দির প্রাঙ্গণে ছেড়ে দেন। মা এখানে সকল গ্রামবাসীদের মনস্কামনা পূর্ণ করেন। যে দম্পতির সন্তান লাভ হয় না, তারা যদি মায়ের কাছে এসে তাদের মনের কথা জানান, তবে সেই দম্পতির মনস্কামনা পূর্ণ হবেই হবে। এখানকার স্নান জল ও পাকা কলা মায়ের প্রসাদ রূপে গ্রহণ করতে হয় এই মন্দিরে। যায় যে হয়তো কোনো মানুষ মনস্কামনা নিয়ে সে এসছে এখানে মায়ের কাছে মানত করে গেছে, তার পূরণ হয়েছে। সে এসে আমাদেরকে জানিয়েছে কারো বিয়ে হচ্ছে না বহুত দিন ধরে, সে মায়ের কাছে তার জল স্নান করানো হয়েছে। তার 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে আবার রিপ্লাই দেয় যে না, আমার ঠাকুরমশাই মেয়ের বিয়ে লেগে গেছে মায়ের আশীর্বাদে। এইসব অলৌকিক ঘটনাগুলো আমরা ছোটখাটো মায়ের কাছে পেয়ে যাই। এবং অনেকেরই 10-12 বছর বাচ্চা হয়নি, ডাক্তার ভ্যালোর, চেন্নাই বা আরো অনেক জায়গায় ঘুরে এসছে, এখানে এসে ওদের মায়ের প্রসাদ খাওয়ার পর সে কিন্তু তার সন্তান লাভ করেছে এবং সে এসে পুজো সম্পূর্ণ করেছে। এবং আমরা ওদিকে একটা কথাই ইঙ্গিত দিই
যদি বাচ্চা সন্তান তোমরা চাও মায়ের কাছে, তাহলে জীব হত্যা করো না, জীব মানসিক করো না, তোমরা মাকে শাড়ি দাও, পুজোর দাও, সব দাও, কিন্তু জীবের কোনো মানসিক করো না। এটা যদি ফুল ফলমূল দিয়ে চাপায় তাতে আমরা আনন্দিত হই, কিন্তু পাঠা একটা জীবকে হত্যা করে আমরা আনন্দ পাই না, সেটা আমাদের দুঃখ বা কষ্ট। মায়ের সন্তান উনি, আমরাও মায়ের সন্তান। হ্যাঁ, তো আমরা এটা চাই না, কিন্তু মানুষ নিয়ে আসে আমাদের কর্ম, আমরা তাদেরকে ঘোরাতে পারি। এখানে বোস করানো হয়, মায়ের যে জল আছে জল ঢালা হয়, সেই জল নিয়ে হাতে করে তার মাথায় দেওয়া হয়, এবং মায়ের একটা বিশেষ ফল, সেটা হচ্ছে কোলা পাকা। সবসময় মায়ের উপরে চাপানো থাকে, সেই একটা কোলা পাকা দিয়ে পদে মা ওকে বলা হয় যে এটা খাও, সন্তান হিসেবে লাভ করার জন্য মাকে বলো যে আমি এটা তোমার ফল খাচ্ছি, তুমি আমাকে ফল দাও। যতই এই মন্দির সম্পর্কে জানলাম ততই অবাক হলাম। মা নাকি বড় দুর্ঘটনা হওয়ার আগেই মন্দিরের পূজারীকে জানিয়ে দেন কিছুদিন আগে মন্দির চত্বরে এবং আশেপাশের গ্রামে ঘটেছিল বিরাট ভূমিকম্প। নিচে একটা সাবসেট হয়েছিল, সাবসেট বলতে নিচে যে স্টিলে কাজ করে পিলার গুলো বসে যায়, পিলার গুলো বসে যে গেলে সেই জায়গাটা ধস নামে এবং সেটা মাটির তলে চলে যায়। কিন্তু মায়ের মহিমা এটাই যে এই জায়গাতে সব জায়গায় ফাটল হয়, কিন্তু মায়ের স্থান মা নিজে রক্ষা করে নিয়েছে, এবং সবাই ভয়ভীত হয়ে গিয়েছিল যে আর মন্দিরে যাব না, এলাকায় আমাদের জীবন বেঁচে যায়। এবং এই এলাকাতে যে জায়গাগুলো আছে সব পুলিশ ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছিল যে কাউকে ঢুকতে দেওয়া হবে না। আমাদেরকে 1 মাস 2 মাস পর্যন্ত এজেন্ট জিএম এসে বললো যে একজন করে পুরোহিত যাবে, একজন করে ভক্ত যাবে, পুজো করবে, আবার চলে আসবে। এবং আমরা দুজন যে ছিলাম আমরাও জানি না, তো আমাদেরকেও মাস একটা ইঙ্গিত দেয়, আমরা বাইরে বেরিয়ে যাই ঘর থেকে। এই একটা ভাইব্রেশন হয়, হ্যাঁ ভাইব্রেশন হওয়াতে উনি বলে চল বাইরে চল, একটা কিছু ঘটনা ঘটছে। আমরা বললাম ভূমিকম্পর একটা অনুভূতি পেয়েছিলাম, কিন্তু তারপরে শোনা যায় না এটা স্টিলের সাবসেট, যে কারণে এই জায়গাটা গোটায় ফাটল ধরতে শুরু হয়, এক ধার থেকে টাইলস গুলো ফাটতে শুরু হয়, এগুলো ক্র্যাক হয়। তখন তার কয়েক ঘন্টা পর ইসিএল ম্যানেজমেন্ট, তারপরে প্রশাসন সব এসে পথে দাঁড়ায়, এসে দেখে, বলে না ঠাকুরমশাই আপনারা এখানে বসবেন না, আমাদের অনুরোধ আপনারা বাইরে বসুন, কেন কখন কি ঘটনা ঘটবে। যাক, মায়ের আশীর্বাদ, মাই কৃপা করে সবাইকে রক্ষা করেছে, ভক্ত এত ভক্ত ছিল তাদেরকেও রক্ষা করেছে, আমাদেরকেও রক্ষা করেছে। এই মন্দিরের অলৌকিক কাহিনী এখনো অনেক বাকি আছে। মা পদ্মাবতী কখনো এই মন্দির প্রাঙ্গণে বাচ্চা মেয়ে রূপে ঘুরে বেড়ায়, আবার কখনো বাচ্চা ছেলে রূপে, আবার কখনো কখনো নাগিন রূপে মন্দির প্রাঙ্গণে ঘুরে বেড়ায়। এখানকার ব্রাহ্মণ মশাই অভিজিৎ ঘোষাল মহাশয় আমাকে এমনটাই জানালেন। এইখানে মানে অনেক রূপ নিয়ে আসে মা, কখনো বাচ্চা ছেলে রূপ নিয়ে আসে, কখনো নাগ হিসাবে আসে। তো আমারই দেখিতে একটা মোটামুটি অনেক বড় একটা নাগ বেরিয়েছিল, তাতে অনেকে দেখেও ছিল, তো মা এইখানে ঢুকে দিয়েছিল। আর এই ঘরটা, এই জায়গাতে, হ্যাঁ এই দিক থেকে যায় মা, যে দুধ গুলো সব পড়ে থাকে সেগুলো নিয়ে মায়ের কাছে ওইখানে যে দুধ যেগুলো থাকে সেগুলা সব খায়। এবারে মা এই এলাকাতে যে যাই করুক আর কি, মা পদ্মাবতীর কাছে আসবেই, মানে আশা নিয়ে আসে, বিপদে আসে, অনেকে অনেক আশা নিয়ে আসে, তো মা তার পূরণ করার, তাই এই মা পদ্মাবতী বিরাট জাগ্রত আমাদের। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের অনেকেরই মনে হতে পারে যে আপনারা এই মন্দিরে কি করে আসবেন। তাহলে শুনুন, বর্ধমান স্টেশন থেকে যদি আপনারা আসেন, তাহলে বর্ধমান স্টেশন থেকে আসানসোলগামী ট্রেন ধরে রানীগঞ্জ স্টেশনে নামতে হবে। সেখান থেকে টোটো ধরে আপনারা সোজা চলে আসুন পলাশখোল পদ্মাবতী মন্দিরে। তো বন্ধুরা, আমি এই পদ্মাবতী মন্দিরে যাওয়ার টোটাল ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ফোন নম্বরও দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, সবই তো আমরা শুনতে পেলেন এই মন্দির সম্পর্কে ব্রাহ্মণ ঠাকুরমশাইরা কি বললেন। তো সত্যি এখানে মানুষের মনস্কামনা পূর্ণ হয়। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো বন্ধুরা, আমি আজকে আমার ভিডিওটি এখানে শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, একটা সুন্দর কন্টেন্ট নিয়ে আবার আপনাদের সামনে পৌঁছাবো। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই, টাটা।
বাই বাই।